বাহ দিদি বাহ। আপনি নাকি বলছেন মায়াগুলারে রাতের বেলা বাইরে বেরোইতে না। তো আমার সাদা মনে একটা কাদা নাই, একখানি প্রশ্ন আছে, এটা সোজা আপনারই কমু। আপনি মায়া তো তো আপনি কি করে ওই গদিতে বসে আছেন? ছাইরা দিন, শিগগির ছাইরা দিন, আপনারও নিরাপত্তা নাই। আপনি নবান্নর কাজ শেষ করে রাত্রির বেলা কোন রাতে টালিগঞ্জের বাড়িতে ফিরতে হয়। আমার চিন্তা হইতাছে আপনার জন্য। আপনি কি কইরা ওই গদিতে বসে রয়েছেন এখনো? ছাড়েন শিগগির। আপনার কথা মতনই বললাম। আপনি যদি মেয়েদেরকে রাত্রিবেলা বাইরে বেরোতে না করেন, তাহলে আপনি কেন এই কাজটা করছেন? আপনার তো গদিতে বসারই যোগ্য না, আপনি বসে আছেন কেন? আপনাকেও তো রাত্রিবেলা বাড়ি ফিরতে হবে। আপনার মনে ভয় নেই? ছাড়ুন, ছেড়ে দিন, গদিটা ছেড়ে দিন। ছি, লজ্জা লাগে, ছি। আমার জ্বরটা নেমেছিল, কিন্তু আপনার কথা শুনে আমার জ্বরটা আবার এসছে। এটা যদি কোনো আতিপাতি কেউ বলতো, মুড়িওয়ালা, ছোলাওয়ালা, সবজিওয়ালা, যে মেয়েদের বেরোনো বন্ধ করে দিতে হবে বা মেয়েদের না বেরোনো উচিত, মেনে নিতাম। ভাবলাম ঠিক আছে। দেশের মুখ্যমন্ত্রী বলছে যে রাত্রিবেলা মেয়েদের বের করতে না, মেয়েদের বেরোনো বন্ধ করে দেওয়া হোক। মানে রাত্রিবেলার যদি কিছু হয় তাহলে রাত্রিবেলা বেরোনো বন্ধ, দিনের বেলা কিছু হলে দিনের বেলা বেরোনো বন্ধ। এরপর বলবেন যে ঘর থেকে মেয়েদের বেরোনোই বন্ধ। তারপর বলবেন না তো মেয়েদের জন্ম দেওয়া বন্ধ। বলা যায় না, বলতে পারেন। আপনি বলতে পারেন, আপনাকে বিশ্বাস নেই। জানেন, এরকম পৃথিবীতে না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, অনেক মেয়ে আছে যারা চাকরিজীবী। তাদের রাত্রির, হ্যাঁ 8টায়, এখন 8টা বাজে, 8টায় ছুটি হয়। আমার হয়, আমার 7:30টায় ছুটি হয়। আমি যাব না? আমার দায়িত্ব আপনি নেবেন তো? আমার সংসারের খরচা সমস্ত দেবেন তো? অনেক মেয়ে আছে যাদের বাবা অসুস্থ বা বাবা নেই, তার মায়ের ওষুধের খরচা, ভাই বোনের পড়াশোনার খরচা, বই খাতা, তাকেই তো কিনতে হয়। ওই 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে এত কিছু হয় না এক মাসে। খাওয়া দাওয়া, ডাক্তারের খরচা, ওষুধ, এগুলো তো হয় না লক্ষ্মীর ভাণ্ডারে। প্লিজ দিদি, প্লিজ প্লিজ, যারা অন্যায় করছে তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, তাদেরকে যোগ্য একটা জবাব দেওয়ার ব্যবস্থা করুন। ওই মেয়েদেরকে ঘরে আটকে রাখবেন না প্লিজ। আপনাকেও তাহলে ঘরে আটকে থাকতে হবে। আপনি ছেড়ে দিন, আপনার জায়গাটা ছেড়ে দিন অন্য কাউকে। হ্যাঁ, আমাদের মতো মেয়েরা যদি আমরা চাকরি করতে না পারি, ঘরে বসে থাকতে পারি, ওই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলোই সারা জীবন করতে হয়, আপনিও তাই করুন। আমাদের মতো আপনিও তো মেয়ে, বৃথা তো কিছু নয়।